আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো অ্যাকুরিয়ামে যে শ্রিম আছে, যেগুলো প্লান্টেড অ্যাকুরিয়ামে রাখা হয়, দেখতে অনেক সুন্দর রেড শ্রিম। সেগুলো কিভাবে চাষ করলে একটু ভালো হবে, কারণ অনেকেই প্রশ্ন করে, ভাই আমার মাছ মারা যাচ্ছে। আমার কাছ থেকে অনেকে কিনে নিয়ে যায়, কিন্তু যে তারা বাঁচাইতে পারে না। এদের আসলে কিভাবে রাখতে হয় সেটা আপনাদের এখন দেখাবো, সাথে থাকবেন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে রেড শ্রিম। আপনারা দেখেন, যেটা চিংড়ি মাছ বলি আমরা সাধারণত, লাল চিংড়ি, এবং কিছু ইয়েলো আছে একটা দুটো। ভিউয়ার্স, এইগুলো অ্যাকুরিয়ামে রাখলে গ্লাসের ভিতর কতটা সুন্দর লাগছে, আর যদি দেখা যায় গাছপালার ভিতরে ঘুরে বেড়াচ্ছে লাইভ, কত সুন্দর না লাগে। অনেকে এগুলো পছন্দ করে, বিশেষ করে প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য। তা ভিউয়ার্স, এই শ্রিমগুলো সাধারণত চাষও একইভাবে করতে হয়। যেখানে প্লান্টস আছে, অটোমেটিক ছেড়ে দিলে এরাই নিজেরাই বাচ্চা দেয়, কারণ প্লান্টসে পানিটা কন্ট্রোল করে। এই চিংড়ি মাছ যেখানে চাষ করা হয়, পানিটা পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ হচ্ছে এরা প্রচুর পরিমাণে ডিম দেয়। পানি যখন পরিষ্কার করতে যাবেন, আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ডিমগুলো ফেলে দিতে হবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন অ্যাকুরিয়ামে প্লান্ট দেওয়ার জন্য। এই দেখেন, আমার এই যে হাউসটা পুরোটাই শ্রিমের জন্য। কিছু গাপ্পি মাছ আছে। এইভাবেতে চাষ করলে আলহামদুলিল্লাহ, আমারও প্রথমে অনেক মাছ মারা যাইতো, বুঝতে পারতাম না। তারপর এখানে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ এখন হাজার হাজার, তার চেয়েও বেশি হয়তো আছে। কারণ আমি এখানে দেখতে পারি না, যখন প্রয়োজন হয় এক সাইড থেকে মাছ তুলে নিই। আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব মাছগুলো, যে কি পরিমাণ মাছ আছে। প্রথমে দেখুন, খাবার খাচ্ছে, লাল লাল, দেখতে পাচ্ছেন কিনা? এই যে দেখুন, প্রচুর পরিমাণে আছে। এরা গাছ, আমার প্রচুর পরিমাণে প্লান্টস এখানে। দেখতেই পাচ্ছেন আশা করি। এই মাছগুলো এখন আমি আপনাদের তুলে দেখাবো। এই দেখুন কি পরিমাণ। আর প্লান্টসও দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর কোয়ালিটি প্লান্টসের, যেটাকে বলে ডেনচা, হর্নট আছে। এটা জাস্ট একটা মনের আনন্দের ব্যাপার ভিউয়ার্স। এই দেখুন, মাছগুলো গ্রো হচ্ছে, কত সুন্দর, কত সুন্দর কালার চলে এসছে। এবং এদের ভিতর মা মাছও আছে, যেগুলো বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। শুধু এক কর্নার থেকে ছোট্ট একটা নেট দিয়ে উঠাইছি, এত পরিমাণে প্রচুর পরিমাণ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এইভাবে চেষ্টা করবেন। একটা ছোট, আপনাদের ট্যাঙ্ক যতই ছোট হোক, কিছু প্লান্টস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, না হলে এরা হয়তো বাঁচবে না। কারণ এদের মেন প্রবলেম হচ্ছে পানিটা যতই ক্লিয়ার থাকবে, পরিষ্কার থাকবে, গন্ধ না হবে, ততই এরা বেঁচে থাকবে। আজ এ পর্যন্ত ভিউয়ার্স। আর আপনাদের যদি কোনো, আমার অটোবিজে প্রায় অনেক রকমের মাছ আছে, কোনো মাছ সম্পর্কে কিছু জানতে হলে ইনশাআল্লাহ আমার এই 3 বছরের যত অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ, সাথে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।